নমস্কার সবাইকে, কুকবুকের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজকের রেসিপি পুদিনা রাইস। ইনস্ট্যান্ট প্রেসার কুকারে কীভাবে পুদিনা রাইস বানাবেন তারই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি 1 কাপ চাল নিয়েছি। চালটা ভালো করে ধুয়ে সাইডে রেখে দেবো। আর তারপর মিক্সির জারের মধ্যে কিছুটা পরিমাণ ধনেপাতা, পুদিনা পাতা, হাফ চামচ মৌরি, আদা ও গোটা ধনে, আদা ও কাঁচা লঙ্কা দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে রাখবো। তারপর কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে হাফ চামচ পরিমাণ ঘি আর বেশ কিছুটা সাদা তেল গরম করে তার মধ্যে আমি হাফ কাপ চিনেবাদাম, 1 চামচ ছোলার ডাল ও হাফ চামচ বিউলির ডাল দিয়ে এগুলোকে হালকা করে ভেজে নেব ধিমে আঁচে। এগুলো ভাজা হয়ে আসলে তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা, তেজপাতা আর হাফ চামচ জিরে। তো মশলাগুলো ভালো মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করব কেটে রাখা একটা মিডিয়াম সাইজের আলু, কেটে রাখা হাফ টমেটো ও অল্প শিমলা মির্চ। এগুলো দিয়ে হালকা করে এগুলোকে সটে করে নেব আর দেবো সামান্য পরিমাণ লবণ। তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো 4 চামচ পরিমাণ পুদিনা আর ধনেপাতার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা। এগুলো দিয়ে হালকা করে নেড়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করব সামান্য পরিমাণ হলুদ। এই পেস্টটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এটা থেকে একটু কাঁচা যে গন্ধটা থাকে সেটা চলে গেলে তারপর এর মধ্যে একে একে লবণ স্বাদ অনুযায়ী ও চালটা আমি অ্যাড করে দেব। যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষভাবে আমি বানিয়েছিলাম তাই এর মধ্যে পেঁয়াজ রসুন কোনো কিছুই অ্যাড করিনি। আপনারা চাইলে এর মধ্যে পেঁয়াজ রসুন অ্যাড করতে পারেন, তাতে স্বাদটা আরও বেশি ভালো হয়। চালটা দেওয়ার পর আলতোভাবে মশলাটার সাথে চালটাকে মিশিয়ে নিতে হবে, কারণ খুব বেশি জোরে নাড়লে চালগুলো ভেঙে যেতে পারে। কিছুক্ষণভাবে মিশিয়ে নেওয়ার পর যেহেতু আমি এখানে 1 কাপ চাল ইউজ করেছি তাই 1 কাপ চালের জন্য 2 কাপ জল আমি এখানে দিয়ে দেবো। তারপর প্রেসার কুকারের লিডটা বন্ধ করে এটা আমি 4টে সিটি দিয়ে দেবো আর তারপর গ্যাস অফ করে এটাকে নামিয়ে রাখবো ঠান্ডা হওয়া পর্যন্ত। চালটাও ভালো মতোভাবে কুক হয়ে গিয়েছে আর জলও কিন্তু এক্সট্রা নেই এখানে, আর সুগন্ধটাও খুব সুন্দর আসছে। রেসিপিটি অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করবেন আর ভিডিওটি ভালো লাগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরে আরেকটি ভিডিওতে।